গরিবের ঘরে জন্মেছে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করছো না, নাকি বাবা মার কথা চিন্তা করে তাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে চাওয়াটা আমার অপরাধ? অনেক আশা নিয়ে একটা টেক চ্যানেল খুলেছি, কাজের সাথে সাথে কিছু যদি উপার্জনও হয় তা ভেবে। তো গাইস, তোমরাই আমার একমাত্র ভরসা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো চলো গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। রিয়েলমি 18 তারিখে দুটি মোবাইল একসঙ্গে লঞ্চ করতে চলেছে। একটি রিয়েলমি P3 Pro, অন্যটি রিয়েলমি P3X। তো গাইস, আমি রিয়েলমি P3 Pro মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ এই চ্যানেলেই দিয়েছি ভিডিও, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো গাইস রিয়েলমি P3X মোবাইলটি নিয়ে। প্রথমে আসবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির স্ক্রিনে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। ডিসপ্লে রেজলিউশন 1080x2400 পিক্সেল, অর্থাৎ ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট 120 হার্টজ, আকৃতির অনুপাত 20:9। ডিসপ্লে পিপিআই ঘনত্ব 386 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 92.6%। ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস 3000 নিটস। ব্যবহার করা হয়েছে বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলটির ব্যাক প্যানেল প্লাস্টিক দ্বারা ফিনিশ করা হয়েছে। ব্যাক প্যানেলে লাইন টানা দাগের সঙ্গে খুব সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে, যা মোবাইলটিকে হাতে নিলেই প্রিমিয়াম লাগছে। মোবাইলটি তিনটি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে: মিডনাইট ব্লু, স্টেলার পিঙ্ক এবং লুনার সিলভার। তিনটি কালারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারো, তিনটি খুব সুন্দর। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম রোম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআই রিয়েলমি UI 6। প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400। সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.5 GHz এর অক্টাকোরের প্রসেসর। জিপিইউ মাল্টি G615। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। র্যাম রোম শুরু হয়েছে 8GB 128GB থেকে। 8GB র্যামকে পরবর্তীতে 16GB পর্যন্ত বাড়ানো যাবে। মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 2TB পর্যন্ত। এবার আলোচনা করব মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলটির পিছনে দুটি ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে অন্য ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের সাদা কালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পিছনের ক্যামেরা ইম্পর্টেন্ট অনেক ফিচার্সই রয়েছে, যেমন অটো ফোকাস, নাইট মোড, পোর্ট্রেট মোড, এক্সপোজার ফটো, স্লো মোশন, প্যানোরামিক ভিউ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার। পিছনের ক্যামেরা দ্বারা 30 fps 1080-তে এবং 4K তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশের ব্যবস্থা। সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে 30 fps 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটিতে কানেকশন রয়েছে 5G ভোল্টি, এছাড়াও 3G এবং 4G সাপোর্টেড। ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 6, রয়েছে হটস্পট এবং ব্লুটুথ ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4। ইউএসবি ব্যবহার করা হয়েছে ইউএসবি Type-C 2.0। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে জিপিআরএস, জিপিএস, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির স্ক্রিনে। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, চুম্বক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোমিটার এবং ত্বরণ সেন্সর। 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে। জল এবং ধুলোবালি বিরোধী হিসাবে IP69 প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। মোবাইলটিকে কুল রাখার জন্য ব্যবহার করা হয়েছে 7 লেয়ার ভিসি কুলিং সিস্টেম। স্পিকারের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। স্পিকারগুলি হাই ভলিউম সাপোর্টেড। ব্যবহার করা হয়েছে রেইন ওয়াটার টাচ, অর্থাৎ বৃষ্টির জলে ভিজে গেলে স্ক্রিনটি কাজ করবে। মাল্টিমিডিয়া হিসাবে FM রেডিও বাদ দিয়ে সবকিছু মাল্টিমিডিয়া রয়েছে। মোবাইলটির থিকনেস 7.94mm। ওজন সম্বন্ধে খুব বেশি জানা যায়নি। মোবাইলটি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে জলে ডুবে থাকলে কোনো প্রবলেম হবে না। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর হিউজ পাওয়ারফুল ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে 80 ওয়াটের সুপার বুক চার্জার, যা কিন্তু 50 মিনিটে ফুল চার্জ করবে এবং 2 দিন ধরে চলবে। এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির লঞ্চিং দাম 17,000 টাকার মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে, তবে র্যাম হিসেবে মোবাইলটির দাম 2-1000 টাকা বাড়তে পারে বা কমতে পারে। এবার আলোচনা করব এই রেঞ্জের মধ্যে ভালো অথবা সস্তার কি ফিচার্স ব্যবহার করেছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, যেটি খুব ভালো ব্যবহার করেছে। ডিসপ্লেটি খুব বড় এবং অ্যামোলেড স্ক্রিন হতে চলেছে। পিপিআই রেট মাত্র 386, যেটি 450-এর উপরে হলে ভালো হতো। উজ্জ্বলতা, রিফ্রেশ রেট সবকিছুই ভালো দিয়েছে। ক্যামেরার দিক থেকে গড়ে ঠিক আছে, 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরাটিও 32 মেগাপিক্সেলের, যেটি ভালোই বলা যায়। প্রসেসরটির দাম হিসাবে গড়ে ঠিকঠাকই ব্যবহার করেছে। আইপি রেটিংও রিসেন্ট 69 এবং 68 আইপি রেটিং ব্যবহার করেছে। মোবাইলটির ব্যাটারিও হিউজ পরিমাণে ব্যবহার করেছে এবং অ্যাডাপ্টারটিও 45 ওয়াটের। মোবাইলটির ওভারঅল পারফরমেন্স যে খুব ভালো হতে চলেছে সেটি বলাই বাহুল্য। মোবাইলটি লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারির 18 তারিখে বেলা 12টার পর ফ্লিপকার্টে। তোমরা মোবাইলটি বাই করতে চাইলে রেডি হয়ে থেকো। মোবাইলটি তোমাদের কেমন লাগলো এবং আমার বিশ্লেষণটি কেমন লাগলো সবকিছু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং যে বন্ধুরা মোবাইল নিতে চাইছে তাদের কাছে একটি শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।